যদি কোনো আল্লাহর বান্দার সমুদ্র পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ পাপের সাথে সে লিপ্ত হয়ে থাকে, আর আল্লাহর রাসূলের শেখানো এই দোয়া বেশি বেশি করে পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমুদ্র পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন। তার যত পাপ থাকুক সব পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আলাল আরদি আহাদুন, যদি এই দুনিয়ার বুকে কোনো মানুষ থেকে থাকে আর সেই ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পাঠ করে ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহগুলো, সকল পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহের পরিমাণ, তার পাপের পরিমাণ এমন হয় যে সমুদ্রের ফেনা পরিমাণ, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে তার সকল পাপ, সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ফজিলতপূর্ণ দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিখিয়ে দিয়েছেন। কি চমৎকার তার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, তিনি সুমহান, তিনি সবচেয়ে বড়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো খারাপকে প্রতিরোধ করা এবং কোনো কল্যাণ লাভ করার কারো শক্তি নেই একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য ব্যতীত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং যদি কোনো মুসলমান, যদি কোনো আল্লাহর বান্দা ঈমান ও ইখলাসের সাথে আল্লাহর রাসূলের শেখানো এই দোয়া বেশি বেশি করে পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোট বড় সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তার পাপের পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়ার উপর বেশি বেশি আমল করা।